চলচ্চিত্র বিনোদনের একটি বড় মাধ্যম, আর এই মাধ্যমটিকে জনসম্মুখে পরিচিত করার সার্বজনীন মাধ্যমটি হচ্ছে সিনেমার পোস্টার। চলচ্চিত্রের জন্মলগ্ন থেকে সিনেমার পোস্টার চলচ্চিত্রকে পরিচিত করে আসছে। একটি সিনেমার পোস্টার দেখে সাধারণ দর্শকরা সিনেমাটির সম্পর্কে সম্যক ধারণা পায় এবং সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করে। একজন মানুষের রুচি তার ব্যক্তিত্ব প্রকাশ করে হলো পোশাকে, ঠিক তেমনি আমি মনে করি একটি সিনেমার পোশাক একটি চলচ্চিত্রের রুচি প্রকাশ করে। তাই আমি যখন ছায়াছবির পোস্টার নিয়ে চিন্তা করি বা আমরা যখন চিন্তা করি, তখন প্রথমেই চিন্তা করি যে এই পোশাক বা এই পোস্টারটি এমন জায়গায় প্রদর্শন হবে যে সর্বসাধারণ দেখবে। সেখানে স্বাভাবিকভাবে একটা স্নিগ্ধ, একটা রুচিকর অবস্থানেই রাখতে হবে, যাতে মা বোন ভাই কিংবা পথচারী যেন দেখে মনে আঘাত না পায়, কষ্ট না পায়, কিংবা রুচি বিকৃতির যে পরিচয় প্রকাশ পাচ্ছে সেটাও যেন সে বুঝতে না পারে। তাই সৌন্দর্যের দিক দিয়ে প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। আর গল্পের কিছু অংশ, গল্পের কিছু গোপন অংশ পোস্টারের ভিতর এমনভাবে সেটে দেওয়া হয়, ছবির এক্সপ্রেশনগুলো, ছায়াছবির নায়ক নায়িকাদের এক্সপ্রেশনগুলো, যাতে দর্শক পোস্টারটা দেখে একটি কৌতূহল মনে জাগে যাতে, এবং এই পোস্টার দেখে যেন তারা মনে করে ছবিটি আমাকে দেখতে হবে আর কি। একটি সিনেমার পোস্টার হল সিনেমাটির স্থির চিত্রের মননশীল ভাষা, যা দর্শকের মনে এক ধরনের আগ্রহ ও কৌতূহলের উদ্ভব ঘটাতে সক্ষম। একটি সিনেমার পোস্টার সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই তা হিট করার ক্ষমতা রাখতে পারে এর যোগ্যতা দিয়ে। একটি সিনেমা হলে একটি নতুন পোস্টার লাগানো হতো, যে পরবর্তী আকর্ষণ বা পরবর্তী প্রদর্শনী যে ছবিগুলো হবে সেটি, এবং সেখানে দেখতাম যে মানুষ ভিড় করে সে পোস্টারগুলো দেখছে, এবং আমি নিজেও দেখেছি। এবং এই পোস্টার দেখে আমরা সিদ্ধান্ত নিতাম যে এই ছবিটা দেখবো কি দেখবো না। কোন একটি স্থির চিত্রের শিল্পীর এক্সপ্রেশন বা তার অভিব্যক্তির মাধ্যমে দর্শকদেরকে আকৃষ্ট করতে পারবে, এই বিষয়টা মাথায় রেখে পোস্টারগুলো যদি করা হয়, সত্যি সত্যি পোস্টারগুলোর আকর্ষণ হয় এবং চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। ইদানিং আমরা সেই ধরনের শৈল্পিক পোস্টার খুব কম দেখি, এবং সে কারণে আমাদের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ অনেকটা কমে গেছে বলে আমি বিশ্বাস করি। প্রথম পর্যায়ে সিনেমার পোস্টার শুধুমাত্র সিনেমার নাম, প্রধান চরিত্র এবং পরিচালকের নাম শোভা পেত। কালের বিবর্তনে পাল্টে যায় সিনেমার পোস্টারের ধরন ও চেহারা। রঙিন পোস্টার থেকে পোস্টারের বৈচিত্র্যতা আসতে থাকে সিনেমার পোস্টারে। সিনেমার পোস্টার তথ্য ও প্রচারেরই অংশ। এটা সাধারণত দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য করা হয়ে থাকে। পোস্টারে থাকে চলচ্চিত্রের নাম, পরিচালকের নাম, তারকা কুশলীদের নাম, এবং এতে কিছু সাধারণত তারকাদের ছবিও থাকে, যাতে দর্শকরা আকৃষ্ট হয়। এই মুহূর্তে আমার মনে পড়ছে কিছু ভালো ভালো ছবির পোস্টারের কথা, যেমন নবাব সিরাজদৌল্লা, জীবন থেকে নেয়া, ওরা 11 জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, নয়নমণি, সীমানা পেরিয়ে, এবং সর্বশেষ মাটির ময়নার কথা। পোস্টারের ডিজাইন হওয়া উচিত অত্যন্ত আকর্ষণীয়, এবং এর ভাষা হওয়া উচিত সাবলীল, কাব্যিক। কোনো ক্রমেই যেন পোস্টারের ভিতর কোনো নগ্নতা, রুচিহীনতা এবং অশ্লীলতা প্রশ্রয় না পায়। 1930 সালে সর্বপ্রথম সবাক চলচ্চিত্রের পোস্টার ছাপানো শুরু হয় লন্ডনে, লন্ডন ট্রান্সপোর্ট কোম্পানির অধীনে। গ্রাফিক্যাল ডিজাইনের মাধ্যমে 1960 সালে ছাপানো হয় সিনেমার পোস্টার। সিনেমার শুটিংয়ের সময় ফটোগ্রাফার যেসব ছবি তোলেন, তা থেকে বাছাই করে বিশেষ স্থির চিত্রগুলো দিয়ে পোস্টার ডিজাইনার বা অঙ্কন শিল্পীরা পোস্টারের নকশা তৈরি করেন। অঙ্কন শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় পূর্ণতা পায় একটি সিনেমার পোস্টার। অ্যালবাম থেকে শুরু হয় আমাদের পোস্টারের যাত্রা আর কি। তো অ্যালবাম আনার পর আমরা অ্যালবামটা পুরোপুরিভাবে অ্যালবামটা দেখশন করি, দেখা করার পর ওখান থেকে আমরা গোটা 50 মিনিট মতন স্টিল বের করে নিই আর কি। 50 বা অনেক সময়
60টা হয়ে যায়, অনেক সময় আবার 40টা স্টিল দিয়ে আমরা এটা তৈরি করার সাথে আমরা স্টিলগুলি বাছাই করে ওখান থেকে আমাদের ব্যক্তিগত চয়েসে অনেক সময় পোস্টার হয়, অনেক সময় ডাইরেক্টর চয়েসে পোস্টার হয়, অনেক সময় আমাদের নিজের গল্পের হিসাবে আমরা অনেক পোস্টার তৈরি করার। এখন আমরা ধরুন নতুন প্রযুক্তির যে ব্যাপারটা আছে, নতুন প্রযুক্তি আমরা এখনও কম্পিউটারে পোস্টার বানাচ্ছি, সেটা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমরা কম্পিউটারে এখন নতুন প্রযুক্তিতে নতুন পোস্টার এখন বানাচ্ছি আমরা। ফটোগ্রাফার থেকে শুরু করে পোস্টার লাগানোর কাজে নিয়োজিত কর্মীদের অক্লান্ত পরিশ্রমে প্রকাশ পায় সিনেমার পোস্টার। পোস্টার সিনেমাটির প্রচার প্রচলনে বড় রকমের গুরুত্ব বহন করে, কারণ এই সিনেমার পোস্টারটি হল একটি সিনেমার প্রথম ও সবচেয়ে বড় ধাপের প্রচার মাধ্যম। অর্থাৎ সিনেমার পোস্টার হচ্ছে সিনেমাটির প্রতিনিধিত্বকারী। ছবির পোস্টার বলতে গেলে আমি যেটা বুঝি যে একটা পোস্টার খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যেমন একটা ছবিতে যদি 4জন বা 5জন মেইন আর্টিস্ট থাকে, ঠিক তাদেরকে কেন্দ্র করে যদি সুন্দর পোস্টার করা যায়, তাহলে আমি মনে করি দর্শকরা যারা আমাদের ছবি দেখে তাদের কাছে পোস্টারটা দেখতে ভালো লাগবে। তাতে কি হবে, ওই পোস্টারটা দেখা দেখি তার পাশাপাশি যে ছবিটা যে দেখি যে ছবিটা কেমন সুন্দর ছবি। অনেক সময় পোস্টারকে আকর্ষণ করে কিন্তু অনেকে হলে দৌড়ায়। অনেক পোস্টার আছে যেগুলো দেখতে অশ্লীল, ভালো লাগে না। আমার মনে হয় যে এই ধরনের পোস্টার আমাদের দেশে তৈরি হওয়া উচিত না। এমন ধরনের পোস্টার হবে যাতে পোস্টার দেখে মানুষে হলে যেতে যেন বাধ্য হয়, যে এত সুন্দর পোস্টার, না জানি ছবিটা কেমন। সিনেমার পোস্টার সাধারণত ছাপা হয় ছাপাখানা বা প্রেসে। সিনেমার পোস্টার ছাপানোর জন্য নানা ধরনের ছাপাখানা ঢাকা শহরে রয়েছে। বর্তমানে আধুনিক ছাপাখানায় সিনেমার পোস্টার ছাপানো হয়। সালে আমি যখন এই লাইনে আসি, তখন তো সিনেমা পোস্টার মানে ম্যানুয়াল পদ্ধতি হতো আর কি। হার্ডবোর্ডের উপরে ডিজাইন হতো আর কি। হার্ডবোর্ডের উপরে ছবিগুলো পেস্টিং করে হাতে তুলি মেরে ডিজাইনটা দাঁড়া করাতো আর কি। ওটা থেকে পজিটিভ হইতো, পজিটিভ থেকে ডিলিট হয়ে তারপরে আমরা প্রিন্টিংয়ে যেতাম আর কি। এখন আধুনিক যুগ, এখন আর ওই ম্যানুয়াল ওটা প্রসেস বাদ হয়ে গেছে। এখন কম্পিউটারে ডিজাইন হয়ে সরাসরি ডাইরেক্ট সিটিভি প্লেট এটা তৈরি হয়। একটি সিনেমার মুক্তির পূর্বেই সিনেমার পোস্টার ভ্যানে করে ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায়। এর ফলে সাধারণ দর্শক সিনেমাটি সম্পর্কে প্রাথমিক ধারণা পায়। আমি সিনেমার পোস্টারের গাড়ি 20 বছর ধরে চালাইতেছি, অতএব দেখা যাচ্ছে আমাকে বেতন ঠিক আলে দেয় না, আর আপনার ড্রাইভারকে ঠিক মতন টাকা পয়সা দিতে চায় না। যুগের চাহিদার সাথে সাথে পোস্টারের ধরন ও ডিজাইনের পরিবর্তন হয়েছে। এর ফলে পোস্টারের মানও বেড়ে গেছে। সিনেমা মুক্তি পাওয়ার পূর্বেই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতিক্রমে বিভিন্ন দেয়ালে বা রাস্তার পাশের দোকানে শোভা পায় সিনেমার পোস্টার। আমার আধিয়ার চলচ্চিত্রের পোস্টারটি বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে আমি আমার বিষয়বস্তুটাকে গুরুত্ব দিয়েছি এবং সংগ্রামরত যেসব মানুষের আমি কথা বলতে চেয়েছি তাদেরকে আমি পোস্টারে দেখতে চেয়েছি। ঐতিহাসিক পটভূমি থাকার কারণেই আমি সেখানে ব্যবহার করেছিলাম কৃষক সমিতি, তৎকালীন কৃষক সমিতি 40 দশকে তাদের লাল পতাকা, এবং সেই সময় লাল ঝান্ডা বা লাল পতাকা প্রতীকী ছিল শ্রমিক কৃষকদের, সংগ্রামী মানুষের, খেটে খাওয়া মানুষের।
এবং সেই লাল পতাকায় কাস্তে হাতুড়ি প্রতীক হিসাবে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক আমার সারা ছবিতেই এই বিষয়টা আছে, প্রাধান্য পেয়েছে। সেন্সর বোর্ডে কেউ কখনো কোনো বিষয়ে আপত্তি করেননি, তারা, আমি তার জন্য তাদেরকে অভিনন্দন জানাই, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু পোস্টারটার বেলায় এসে কেন এই আপত্তি সেটা আমি বলতে পারলাম না। তারা কাস্তে হাতুড়ি দেখাতে চান না। তাদের যুক্তি হচ্ছে কাস্তে হাতুড়িটা দেয়ালে দীর্ঘদিন থাকবে, অতএব এটা মনে হবে কোনো রাজনৈতিক দলের পোস্টার। বাংলাদেশের সিনেমার পোস্টারের ইতিহাস অনেক পুরনো। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত রয়েছে ৫,০০০-এর অধিক সিনেমার পোস্টার। এই পোস্টারগুলো দেখলে বোঝা যাবে বাংলা চলচ্চিত্রে সিনেমার পোস্টারের ভূমিকা ও বৈচিত্র্যতার এক বিশাল ভাণ্ডার। স্বাধীনতার পর থেকে এ যাবৎ নানা ধরনের পোস্টার রয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তাদের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেন সিনেমা পোস্টারের প্রদর্শনী। এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলা সিনেমার অতীত ও বর্তমান পোস্টার, যা বাংলা চলচ্চিত্রের সম্পদ হিসেবে বিবেচিত। এই পুরনো দিনের ছবির পোস্টারগুলো দেখার পরে আমার মনে পড়ছে যে আমি উত্তম সুচিত্রার ছবিটা বাদ দিয়ে রহমান স্বপ্নমের তালাশ দেখতে গিয়েছিলাম, এবং সেখানে মোটা মানুষটার কৌতুক অভিনেতা আমার খুব পছন্দ হয়েছিল। এই পোস্টার প্রদর্শনীর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে আমি এই আহ্বান জানাবো, যেমন একটা যুগ ছিল যখন আমাদের চলচ্চিত্র বোম্বের সঙ্গে প্রতিযোগিতা করে, কলকাতার সঙ্গে প্রতিযোগিতা করে, লাহোরের সঙ্গে প্রতিযোগিতা করে তারা বিকশিত হয়েছিল। আমাদের দেশের সিনেমার পোস্টারের কুরুচি ও অবক্ষয় দেখে ব্যঙ্গ করে চিত্রশিল্পী আব্দুস সালাম সিনেমার পোস্টারকে নিয়ে চারুকলা ইনস্টিটিউটের গ্যালারিতে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করে। পোস্টারগুলো হচ্ছে আমাদের সোসাইটির একটা, আমাদের রাষ্ট্রের, আমাদের বিশ্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিরই একটা প্রকাশ এই পোস্টারগুলোর মাধ্যমে আমি পাই। সেজন্যই এই পোস্টারগুলোই আমার বেছে নিয়েছি আমার শিল্পকর্ম হিসাবে। এই পোস্টারগুলোর মাধ্যমে আমার মনে হচ্ছে যে এটা সোসাইটিরই আয়না। এখানে এর মাধ্যমেই আমার আর্থসামাজিক প্রেক্ষাপট আর রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, বিশ্বের যে অস্থির যে অবস্থা, এই নগ্নতা, এগুলো সব আমার এই পোস্টারগুলোর মধ্যেই চলে আসছে। এই জন্যই এই পোস্টার হচ্ছে আমার শিল্পের একটা মাধ্যম হিসেবে আমি তুলে আনছি। একটি সিনেমার পোস্টার তার নিজস্ব রুচিবোধ সবার মধ্যে ছড়িয়ে দেয়, কিন্তু যখন এই রুচিবোধটি অশ্লীল বা কুরুচি প্রকাশ করে, তখনই সিনেমার পোস্টার সমাজে অশ্লীল একটি অবস্থা সৃষ্টি করে। এখনকার পোস্টার কিন্তু সেই আগের সেই মাধুর্যও নাই, সেই শিল্পময়তা নাই। আমরা যে আগ্রহ করে দেখতাম তা দেখা যায় না। এখনকার পোস্টারে চলে এসছে একেবারেই অশ্লীলতা। সেই পোস্টারের মধ্যে এমন সব বিভৎস ছবি থাকে, নারী দেহের যে ছবিগুলো থাকে, তা আমার মনে হয় না যে তা মানুষের সুস্থ বোধ রুচি সম্পন্ন মানুষের আগ্রহ সৃষ্টি করতে পারে। আমার মনে হয় পোস্টারগুলার অবনতি হয়েছে। সিনেমার মতোই পোস্টারের মধ্যেও একটা ভয়ঙ্কর একটা অবনতি হয়েছে। বাংলাদেশের কথা ধরা হলে বলতে হবে ৯০ দশকের মাঝামাঝি সময় থেকেই সিনেমার পোস্টারে অশ্লীলতা প্রকাশ পেতে শুরু হয় অবাধে, যা বাংলা চলচ্চিত্রকে যেমন কলুষিত করেছে, তেমনি সমাজকে ঠেলে দিয়েছে সামাজিক অবক্ষয়ের দিকে। এটি কখনোই কারো কাম্য নয়। আমরা যখন গোড়ার দিকে সবে চলচ্চিত্রে এসেছি, তখন চলচ্চিত্র গোটা শিল্পটাই যেমন শিল্পের কথা ভাবত, নন্দন তত্ত্বের কথা ভাবত, সুন্দরের কথা ভাবত, এখন আর সেই ভাবনাটা নেই। আমাদের দেশে রাস্তাঘাটে চলার সময় অনেক পোস্টার দেখা যায়, আপনারাও দেখতে পান। এটা বিজ্ঞাপনের জন্য রাস্তায় ছাড়া হয়। সেই পোস্টারগুলো কেমন, এগুলো আমি না বললেও
আপনারা সবাই জানেন। আমার যেটা হয়, মাঝে মাঝে আমার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, মাঝে মাঝে আমি চলচ্চিত্রের লোক, এই পোস্টারগুলো দেখে যখন জিজ্ঞেস করে আমাকে, তখন আমারই ব্যক্তিগতভাবে লজ্জা লাগে। কিছু স্বার্থলোভী লোকদের কারণে চলচ্চিত্রকে ধ্বংস হতে দেয়া যায় না, আর তাই সিনেমার পোস্টার হওয়া উচিত দৃষ্টিনন্দন এবং সৃজনশীল, যেন তা চলচ্চিত্রের সঠিক প্রতিনিধিত্ব করতে পারে। আর এর জন্য চাই সবার সচেতনতা, কঠোর আইন এবং তার সঠিক ও নিরপেক্ষ প্রয়োগ। তবে সবার জন্য সুখবর হচ্ছে, দেরিতে হলেও সিনেমার পোস্টার তার নান্দনিক চেহারা পেতে শুরু করেছে। কিন্তু অশ্লীলতার শেকড় এখনও রয়ে গেছে, আর তাই অশ্লীলতার শেকড় উপড়ে ফেলে প্রতিষ্ঠা করতে হবে সুন্দর আর মননশীলতার শক্ত স্তম্ভ। তাহলেই দর্শকদের কাছে সিনেমার পোস্টার হবে আকর্ষণীয় বস্তু।